হে বন্ধুরা, আজ থেকে প্রায় 4500 বছর আগে মিশরে এক বিষয় সৃষ্টি হয়েছিল যা অনন্তকালের জন্য দাঁড়িয়ে থাকবে বলে নির্মিত হয়েছিল। হ্যাঁ, তা আজও আছে, গিজার গ্রেট পিরামিড। গিজার গ্রেট পিরামিড স্থায়িত্বই বিষয় নয়। 1989 সালে 31শে মার্চের আগে, মানে প্যারিসের আইফেল টাওয়ার নির্মাণের আগেও প্রায় 4000 বছর ধরে মানুষের তৈরি সবচেয়ে লম্বা বস্তু। এর উচ্চতা 147 কিলোমিটার। এটা তৈরিতে এত ভারী পাথর ব্যবহার করা হয়েছে যে এই পুরো পিরামিডকে প্রায় 60 লক্ষ টন ওজন হিসেবে অনুমান করা হয়। পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার সাথে তুলনা করলে দেখতে পারবেন বুর্জ খলিফার ওজন মাত্র 5 লাখ টন। অর্থাৎ বুর্জ খলিফার থেকে 12 গুণ ভারী গিজার গ্রেট পিরামিড। এইসব বৈশিষ্ট্যের কারণে ইতিহাসবিদ থেকে সাধারণ মানুষের কাছে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় ছিল এই পিরামিড কিভাবে তৈরি হয়েছিল। তখন মানুষের কাছে কোনো ক্রেন ছিল না, বুলডোজার ছিল না, বড় কোনো প্রযুক্তিও ছিল না। সেই সময়কার মানুষ চাকা তৈরি করতে এবং ব্যবহার করতেও শিখেনি। কিন্তু তারপরেও ওই ঐতিহাসিক মানুষেরা এমন একটি স্মৃতিস্তম্ভ তৈরি করেছিল যা আজও দাঁড়িয়ে আছে। কিন্তু কি করে মিশরীয়রা পিরামিড তৈরি করতে এত ভারী ভারী পাথর সাহারা মরুভূমিতে বিস্তীর্ণ ব্যবধানে বহন করত, এই নিয়ে বিভিন্ন তথ্য আমাদের সামনে এসেছে। মিশরীয়রা নিজের হাতে টেনে টেনে পাথরগুলোকে বহন করত। আবার কিছু তথ্য ইঙ্গিত করে যে মিশরীয়দের এলিয়েন সাহায্য করেছিল। এটি একটি যুগের পুরনো রহস্য এবং অবশেষে বিজ্ঞানীরা এটার উত্তর খুঁজে পেয়েছে। উত্তরটি জাগতীয় নয়, তবুও এটা আশ্চর্যভাবে মানবিক। বন্ধুরা, অনুমান করা হয় গিজার গ্রেট পিরামিড নির্মিত হয়েছিল খ্রিস্টপূর্বাব্দ 2060 সালে এবং এটি তৈরি করেছিল ফেরাও খুফু। মিশরের রাজা মহারাজাকে আমরা ফেরাও খুফু বলে থাকি। আর মিশরের ফেরাও খুফুর সম্পর্কে যদি কিছু বলি, এই রাজার সম্পর্কে আমাদের তেমন কিছু জানা নাই। আমরা শুধু জানি মিশরের পুরাতন রাজ্যের চতুর্থ রাজবংশের দ্বিতীয় রাজা। নীল নদের তীরে পিরামিডটি অবস্থিত। আপনি যদি ভালো করে দেখেন, এখানে আরও 2টি পিরামিড রয়েছে যা দেখতে একই রকম। এই তিনটির মধ্যে সবচেয়ে লম্বা পিরামিড হলো গিজার গ্রেট পিরামিড, যাকে আমরা খুফু পিরামিডও বলি। এর থেকে ছোট বৃহত্তম পিরামিড পিরামিড অফ খাউরে বলা হয়। খুফুর পুত্র ফেরাও খাউরে নির্মাণ করেছিল। তৃতীয় ও সবচেয়ে ছোট পিরামিডকে বলা হয় পিরামিড অফ মেনখাউরে। খাফুরের পুত্র মেনখাউরে এটা তৈরি করেছিল। এবার আপনারা যদি ভাবেন সেই যুগে এগুলোই একমাত্র স্মৃতিস্তম্ভ, তা কিন্তু নয়। এর বাইরেও রয়েছে দ্য গ্রেট ফিনিশ, রয়েছে অনেক গম্বুজ সমাধি এবং ছোট পিরামিড। বলা হয় যে বিভিন্ন আকারের 118টি পিরামিড রয়েছে। আবহাওয়ার কারণে এই পিরামিডগুলির অনেকগুলি ভেঙে গেছে এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং খুব কমই ভালো অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। সম্ভবত সেরা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এই 3টি। এগুলি বানানোর পেছনে কি কি কারণ আছে পার্ট 2তে আপনাদেরকে জানিয়ে দেব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো লাগলে একটা লাইক দিবেন এবং ফলো দিবেন। আল্লাহ হাফেজ।